আমি সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছি। সকাল থেকে প্রায় সকাল 3:30টা থেকে আসলে এখানে একের পর এক লঞ্চ ভিড়ছে। যদি দেখাতে চাই এখন এই সময়টায় এসে আসলে তেমন ভিড় বা তেমন লোকজনের চাপ সদরঘাট লঞ্চ টার্মিনালে আমাদের চোখে পড়ছে না। তবে যেটা আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, আমরা এখানকার যারা নিরাপত্তায় নিয়োজিত রয়েছে তাদের সাথে কথা বলেছি। বেশ কয়েকটা আমার লঞ্চের যাত্রীরা আমাদের সাথে জানিয়েছে যে আসলে তারা তেমন কোনো ভোগান্তিতে পড়েনি। তার একটি কারণ তারা যেটা বলছেন যে আসলে শুক্রবার অনেকেই আগামীকালকে ঢাকায় ফিরবেন, এই জন্য হয়তো লঞ্চের চাপ কম ছিল বা লঞ্চের যাত্রীদের চাপ কম ছিল। তবে দুই একজন আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা আসলে কেবিনের ক্ষেত্রে কিছুটা তারতম্য দেখেছেন, অর্থাৎ সেখানে সিন্ডিকেটের কবলে বা দালালের কবলে যেটাকে বলে আর কি, দালালের কবলে পড়ে তাদেরকে বেশি ভাড়া দিয়ে আসলে ঢাকায় আসতে হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীরা যেটা আমাদেরকে জানিয়েছে সেটা হচ্ছে যে তেমন কোনো ভোগান্তি বা বেশি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ তারা আসলে যাত্রীদের কাছ থেকে পাননি। বাদবাকি আমরা ঈদের আগেও সদরঘাটে একটি দুর্ঘটনার চিত্র দেখেছি, সেক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর তৎপরতা আমাদের চোখে পড়েছে। যে কোনো একটি লঞ্চ প্লাটুনে ভিড়লেই তারা আসলে লঞ্চের চারপাশে দাঁড়িয়ে যাচ্ছে এবং কেউ যাতে লঞ্চের বাহির থেকে লঞ্চের যেখান থেকে বের হওয়ার জায়গা সেখান থেকে বের না হয়ে যাতে বারান্দা থেকে বের হতে না পারে, সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে যাতে বের হতে পারে সেটারই চেষ্টা করছেন তারা। এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মেঘলা। ইমন, আপনাকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।